হাই ভিউয়ার্স, কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আবুল কাশেম। একে ব্লগ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওটি 400 বছরের ঐতিহ্যবাহী কালামপুর হাট। এই হাটটি ঢাকা জেলার ধামরাই উপজেলার অবস্থিত এই হাটে গরু, ছাগল সহ অন্যান্য জিনিস পাওয়া যায়। তবে এই হাটে একটি বিখ্যাত বা ঐতিহ্যবাহী খাবার আছে, সেটি হচ্ছিল থাপড়ানো রুটি। এই রুটি খেতে খুবই মজা। এই রুটিটি শুধুমাত্র হাটবার বসে। এই কালামপুর হাটটি প্রতি বৃহস্পতিবার বসে। এই হাটে আসলে থাপড়ানো রুটি না খেলে বুঝতে পারবেন না এর স্বাদটা কী পরিমাণ মজাদার। আমরা এসেছি এই হাটে, আজ বৃহস্পতিবার। হাটে ঘুরে ঘুরে খেতে আসলাম এই থাপড়ানো রুটি। এই কালামপুর হাটে অবশ্যই থাপড়ানো রুটির স্বাদটা নিয়ে যাবেন। না খেলে তো স্বাদ পাবেন না, খেয়ে বুঝবেন যে এর স্বাদটা কেমন। এই রুটিটি কেন থাপড়ানো নাম হলো? এই রুটি তাওয়ার মধ্যে ভাজার পর 2 হাত দিয়ে থাপড়ালে রুটিটি নরম হয়ে যায় এবং খেতে খুবই সুস্বাদু হয়। এই রুটিগুলো এমনি পিস হিসাবে বিক্রি হয়, প্রতিটা পিস 20 টাকা করে, এবং ওজন দিয়েও বিক্রি করা হয়। আপনি যেভাবে নিতে চাবেন তারা সেভাবেই দিবে। জিলাপি নিয়ে যান জিলাপি না কালার কিছু কালার ছাড়া পাইবেন, কালার সাদা আছে না। জিলাপি কত করে? 120 টাকা। 20 টাকা কইছি আমি। এই যান খানগা যান, খানগা বসার জায়গাই তো নাই। আপনি বলেন। এই কালামপুর হাটে থাপড়ানো রুটি খেতে আসেন সকল শ্রেণীর লোকেরা। সবাই এই রুটি পছন্দ করেন। এটি গ্রামের, অত্র এলাকার গ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। এই রুটির সাথে ডাল বা আলু ভাজি, অনেকে আবার দই মিষ্টি দিয়ে এই রুটি খেয়ে থাকেন। আমরা ডাউল নিছি এবং ভাজিও নিছি, সেই সাথে আমার এক বড় ভাই, একলাস ভাই, সে ডাল দিয়েও খাচ্ছে এবং জিলাপা দিয়েও খাচ্ছে। গরম